কোথায় যাবে পাপা? উঠে যাব পাপা। কোথায় যাবে? মামাকে নেবে? না না নেবে? না না ও শোনো, এই যে পাইছি। ঘুরতে যাবে, মর্নিং ওয়াক করতে যাবে। ধরছি রে গোপুর হাত ধরছি রে, ধরছি রে, ধরছি রে, ধরছি। শোনো, না না ধরুন না, ধরুন না। হ্যাঁ, ধরবো আব্বা না, ধরবো না। আব্বা গুড মর্নিং। এই গুড মর্নিং কই দাও। গুড মর্নিং, গুড মর্নিং বলো। মর্নিং। তুমি কোথায় যাবে? বলছি না উদু উদু। কোথায় যাবে? ঠান্ডা ঠান্ডা তো যাবে। ঠান্ডা আচ্ছা আচ্ছা জুতো কই? দেখি দেখি দেখি। টুপি কই? টুপি কোথায়? ডাব্বু। টুপি পরবো। না না না, টুপি পরো, টুপি পরো। এই ডাব্বু, এই ডাব্বু। টাটা করো। টাটা কই দাও। টাটা। গুনু দাও। গুনু দেব না। তুমি ছোট। বাই। আমি বড়। শোনা বাই। আন্টি দিমু আমি তুমি। পাপা বাই। এদিকে তাকাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই তো সকাল সকাল উঠে সোনাকে মর্নিং ওয়াক করে নিয়ে এসেছে। তারপর রাতের ভাত ছিল, ডাল ছিল, তো ভাত গরম করে খেয়ে নিয়েছে। এখন না খাওয়া নিয়ে যায় না আর কি কাজে, মানে এখন যে সাইডে আর কি কাজে যায় সেখানে আর কি খাওয়া দেয়। তো তাই আর কি আমিও ঘুম থেকে লেট করে উঠি। যদি খাওয়া নিয়ে যাই তবে সকাল সকাল উঠি, ওকে খাওয়া বানিয়ে দিতে হয়, তরকারি গরম টরম করে দিতে হয়। তো তাই আর কি সকাল সকাল উঠতাম, কিন্তু এখন খাওয়া নিয়ে যায় না দেখে একটু লেট করে ঘুম থেকে উঠি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। মা চা করেছিল, সবাই তো উঠে পড়েছে আমার আগে, সবাই খেয়ে নিয়েছে। তো আমি উঠে তো চা খেয়ে নিয়েছি রোদে বসে বসে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতেই পেয়েছো। চা খেয়ে বাসি বিছানাটা তুলে এঁঠো বাসন ধুয়ে এই তো কাপড়ও ধুয়ে নিয়েছি। এখন উঠোনে জল ছিটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো বলেইছি আমাদের এদিকে গোবর পাওয়া যায় না, তো জল ছিটা দিয়ে উঠোন ঝাড় দিতে হয়, নয়তো না মানে খুব ধুলা হয়েছে উঠোন। তো তাই আর কি জল ছিটা দিয়ে উঠোন ঝাড় দিই। তো উঠোন পরিষ্কার করার পর মানে ঘাস পরিষ্কার করার পর একদিন শুধু লেপা হয়েছে। দিদিভাইয়ের আশীর্বাদের আগের দিন উঠোন লেপা হয়েছিল। মানে গোবর খুঁজে এনেছি, তাও বেশি পাইনি, একটুখানি গোবর পেয়েছি। তো গোবরে মাটিয়ে মিক্স করে একবারে আর কি লেপেছি। তো সেই ভিডিওটা আমার নতুন চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলে দেওয়া নেই। তো যাই হোক বন্ধুরা, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এই তো এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপর স্নান করব, পুজো দেব। চলো বন্ধুরা, আসছি পরে। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, ভিডিও করলে আরও লেট হয়ে যাবে। তো তাই আর কি একবারে পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে আমার সোনাকে দেখো, মা না বেলুনের ভিতরে জল ভরে দিয়েছে। এই দেখো যা গেল বেলুন ফেটে। প্রথমে আরেকটা দিয়েছিল, তো সেটাও ফেটে গেছে। তারপর কান্না করছে আরও একটা লাগবে, মানে জল ভরে দিতে হবে। তো মা জল ভরে দিয়েছে, আরও বেলুন মানে বলের মতো খেলছে বেলুন নিয়ে। তো ফাটবে না বলো? আর এখন আবারও চলে আসলো বেলুনের সামনে, বলছে আরও একটা দিতে। তো যাই হোক, এদিকে বসে পড়লাম টিফিন নিয়ে। দিদিভাই রুটি করেছে আর আলুর তরকারি করেছে। তো চলো টিফিনটা খেয়ে নিই, আসছি পরে।
তো বন্ধুরা এখন বাজে 11:10 বাজে। তো এই মাত্র খেলাম টিফিন। মানে রোজ আমার এমনই হয়, 10:30, 11টা, 11:45, 12টাও বেজে যায় কখনো টিফিন খেতে খেতে। কি করব বলো, সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তো তাই আর কি কাজ করতে করতে লেট হয়ে যায়, পুজো দিতে লেট হয়ে যায়, তো তাই আর কি 11টা, 11:30 বেজে যায় টিফিন খেতে। 11টা, 11:30 যদি টিফিন খাই তবে দুপুরবেলার ভাতও খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, মা গিয়েছে দোকানে, আমিই পাঠিয়েছি ডিম আনার জন্য, সোনাকেও নিয়ে গেছে। মানে আমার সোনা সকাল থেকে আজ কতবার যে ঘুরু ঘুরু করছে। সকাল সকাল তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে মর্নিং ওয়াকে, তারপরে আবার দিদিভাই নিয়ে গেছে ঘুরতে, এখন আবার মা নিয়ে গেছে দোকানে। মানে সারাদিন আজ শুধু ঘুরু ঘুরু, সকাল থেকে 3বার হয়ে গেছে, এখনও তো সারাদিন পরে আছে। মানে ঘুমানোর নাম নেই, সে ভোরবেলা উঠেছে এখনও পর্যন্ত ঘুমানোর নাম নেই। ওই যে বললাম, ওকে যদি সারাদিন তুমি না খাইয়ে ঘুরু ঘুরু করাও তবে ও তাতেই খুশি। তো যাই হোক, চলো এখন ভয়েস ওভার দেবো। মা আসলে সোনাকে ঘুম পাড়িয়ে তারপর রান্না করব। চলো বন্ধুরা সাথে থাকো, আসছি পরে। তো বন্ধুরা আমার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে। এই তো চলে আসলাম রান্নাঘরে। মা আসেনি, মা ডিম পাঠিয়ে দিয়েছে এক দাদাভাইকে দিয়ে। তো এই তো ভাবছি না সোনা আসার আগে আগে রান্নাটা করে নিই, সোনা আসলে সোনাকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমোতে পারবো। তো তাই আর কি আমি রান্নাটা আগে সেরে নিচ্ছি মা আসার আগে আগে। তো এই তো ডিম আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এই তো এখন শুধু আমার জন্য মার জন্য রান্না করছি। দিদিভাই নেই বাড়িতে, দিদিভাই গিয়েছে আইভুড়ো ভাত খেতে দিদিভাইয়ের বান্ধবী ললিতার বাড়িতে। ওই যে বললাম দিদিভাইয়ের এখন থেকে শুরু আইভুড়ো ভাত খাওয়া। তো শুক্রবারে আবারও আছে মাসিদের বাড়িতে নেমন্তন্ন দিদিভাইয়ের, মানে পুরো লাগাতার এখন চলবে। তো যাই হোক, ডিম আলু সিদ্ধ হতে না হতে চলে আসলো মা আর সোনা। তো যাই হোক, এদিকে তো আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর ডিম রান্না করব। আর এদিকে দেখো, মানে কড়াইতে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা না ফুটে মানে আমার পুরো গলায় পড়েছে। আর দেখো আমি না সঙ্গে সঙ্গে আর কি ডলে দিয়েছিলাম, তো তাই আর কি চামড়া উঠে গিয়েছে। মানে বিয়ে আসছে সামনে, আর এখন থেকেই শুরু হয়ে গেছে শরীরে স্পট পড়া। তো মাকে বলেছি, তো মা আবার মলম লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, মা আবার সোনাকে ড্রেস চেঞ্জ করে তেল মালিশ করে দিয়ে সাজুগুজু করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার রান্নাও হয়ে গেছে। এই তো ডিম আলুর তরকারি করলাম আর সোনার জন্য বেগুন ভাজা করেছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে। ওই যে বললাম আজ সকাল থেকে আমার সোনা শুধু গুরু গুরু করছে, আর সারাদিন ওর গুরু গুরুর করার দিন। আর এদিকে দেখো, আজ আমার সোনাকে উচিত শিক্ষা দিচ্ছি, কান ধরে উঠবোস করাচ্ছি। কেন জানো? গাছের থেকে না 2টো লঙ্কা ছিঁড়ে নিয়েছে, তো তাই আর কি আমি ওকে শিক্ষা দিচ্ছি। তো বলছি আর ছিঁড়বে? বলছে না ছিঁড়বো না। আর ওইদিকে ওই যে দেখো দিদাটা দাঁড়িয়ে আছে বলে এখন আর কান ধরছে না। দিদা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কান ধরে কেন উঠবোস করাচ্ছ? আমি বলছি লঙ্কা ছিঁড়ে নিয়েছে। তো দিদা বলছে ও তো বাচ্চা মানুষ, ও কি বুঝে? আমি বলছি এমনি মজা করছি, দেখো লঙ্কা খাচ্ছে। দেখো কান্নাকাটি শুরু লঙ্কা খেয়ে। আমার হাত থেকে টেনে নিয়ে নিয়েছে লঙ্কা খাবে। এখন বলছি খেতে, আর দেখো পালিয়ে যাচ্ছে, আর লঙ্কার সামনেও আর আসছে না।
দেখো লঙ্কা দেখলেই পালিয়ে যাচ্ছে, ওই যে দেখো কোথায় চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি আর সোনা একা একা বাড়িতে, মাও নেই, মা গিয়েছে এক মাসির বাড়িতে, আর দিদিভাই তো গিয়েছে দিদিভাইয়ের বান্ধবীর বাড়িতে। তো চলো বন্ধুরা, আমার সোনার কাণ্ড দেখবে। এই যে দেখো মার চটিগুলো পরেছি, হ্যাঁ ওকে ডেকেছি, ঠাম্মির চটি পরে নিয়েছি। দেখো কি করছে, জামা কাপড় ফেলে দিচ্ছে, মানে কি অবস্থাটা না করছে। ওই যে বললাম ওর ঠাম্মির জিনিস ও কাউকে পরতে দেবে না, কাউকে ধরতে দেবে না। দেখো কি করছে, মানে কি বলবো বন্ধুরা। দেখো শোকেসের আয়না টাইনা খুলে এখন টুল নিয়ে যাচ্ছে, ফেলে দেবে। দেখো কি জিদ, দেখো মানে কাউকে পড়তে দেবে না, দেখো ভেঙে দিচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, সব সময় এমন করে, ওর ঠাম্মির জিনিস ও কাউকে ধরতে দেবে না। তো তাই আর কি, তোমাদের সঙ্গে তো বলতে থাকি কিন্তু শেয়ার করা হয় না। তো আজ একটু শেয়ার করলাম যে ওর ঠাম্মির জিনিস পরলে ও কেমন করে। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম রাতের রান্না করতে। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, বলছে চিকেন কষা করতে। মা আর দিদিভাই বলছে ভাত খাবে না, ওরা যে ঘুরতে গিয়েছে জোরদার খাওয়া খেয়ে এসেছে এখন, তো বলছে খাবে না, খিদে নেই। তো এই চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে। দুপুরের ডিমের তরকারিও আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছিলাম। প্রচুর ঠান্ডা লাগছে জানো, মানে চাদর নিয়ে আমি কাজ করতে পারি না, কিন্তু কি করব, এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়েছি, তো এখন ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে। তো এই তো এখন ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত, তার সাথে চিকেন কষা, দারুণ লাগে খেতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।